থেকে ঠিক 1 মাস আগে 24শে জুন পশ্চিমবাংলায় 40টি মহকুমাতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি যে পশ্চিমবাংলায় আমরা 40% হিন্দু ওবিসি কোন যুক্তিতে আমাদেরকে 60% দেওয়া হয় রিজার্ভেশন, এবং আমাদের তো বয়স হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের সার্টিফিকেটগুলো নতুন করে বলা হচ্ছে রিভ্যালিডেশনের নামে আমরা কেন টাল বাহানা হবে। আমরা জানি যে 5% জল আছে, বেআইনিভাবে কিছু লোক ওবিসি সুযোগ নিয়েছেন, কিন্তু সেই 5% লোকের জন্য আমরা 95% মানুষ আমরা কেন ভুগবো? আমরা কেন আবার নতুন করে প্রসেস শুরু করব? একটা সার্টিফিকেট পাওয়ার জন্য আমরা প্রথম থেকে যে প্রসেস করেছিলাম আবার সেই প্রসেস করতে হবে। একটা সার্টিফিকেট বার করার জন্য বাচ্চার গার্জেনদের জুতো সোল হয়ে গেছে। 2 বছর থেকে 3 বছর বিডিও অফিস থেকে আরম্ভ করে এই কাগজ থেকে আরম্ভ করে সেই কাগজ থেকে হিয়ারিং করতে করতে আমাদের জীবন্তিত হয়ে গেছে। আর আজকে এই যে ওবিসি, আপনারা যারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1947 সালে স্বাধীন হওয়ার পর জাতীয় সরকার তৈরি হয়েছিল। সেই সময় তপশিলি জাতি উপজাতিদের সমস্যার সমাধান হয়েছিল। আমরা যারা ওবিসি, বিশেষ করে গোয়ালা সমাজের নেতৃত্বে সেই সময় তারা প্রশ্ন তুলেছিলেন সরকারের কাছে, জাতীয় সরকারের কাছে, যে আমাদের ওবিসির প্রশ্নের মীমাংসা কি হবে। এবং আপনারা জানেন 1951-52 সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আমাদেরকে একটা 11 চুজ ধরানো হয়েছিল। 1953 সালে কাকা কালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় যে ওবিসিদের সমস্যাগুলি দেখা হবে। কিন্তু এই ব্যবস্থায় এই আমলারা এক শ্রেণীর মানুষ যারা কখনোই চায় না ওবিসিরা তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার পাক। তার কারণ হচ্ছে একটাই, আমাদের দেশের ওবিসি সংখ্যা হচ্ছে 54%। ওবিসিদেরকে যদি রাজনৈতিক অধিকার দেওয়া হয় তা দেশের চাবিকাঠিটা ওবিসিদের হাতে চলে যাবে, বিশেষ করে গোয়ালাদের হাতে চলে যাবে। এবং সেই কাকা কালকাস কমিটি একটা কথা বাংলায় প্রবচন আছে যে গোয়ালারা ছাড়বার পাত্র নয়। সেই সময় থেকে আমার বাপদাদারা প্রত্যেকটি ব্লকে ব্লকে, রাজ্যে রাজ্যে গণডেপুটেশনের মধ্য দিয়ে, জনমতকে সংগ্রহ করার মধ্য দিয়ে বিন্দেশ্বরী প্রসাদের নেতৃত্বে সরকার সেই সময় বাধ্য হয়েছিল মন্ডল কমিশন তৈরি করতে। এবং মন্ডল কমিশনের যে জাস্টিফিকেশন, মন্ডল কমিশনের যে সোশিও ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টের রিপোর্টের উপর সেই দিন লোকসভা এবং রাজ্যসভায় বিল পাস হয়েছিল। স্বর্গীয় ইন্দিরা গান্ধী পাস করেছিলেন এবং তিনি আততায়ীর হাতে নিহত হওয়ায় সেদিনও কিন্তু অথয় জ্বলে পড়ে গেছিল ওবিসিদের অধিকারের প্রশ্নে। আমরা দেশ স্বাধীন হওয়ার পর 50 বছর ধরে আমাদের উপর যে বঞ্চনা, যে প্রবঞ্চনার বুলডোজার চলেছে, এবং জানেন 90 সালে আমরা সামান্যটুকু অধিকার পাই। শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা সারা দেশে 27% রিজার্ভেশন পাই। পশ্চিমবাংলায় সেই সময়ে যে সরকার ছিল বামপন্থী সরকার, 1993 সালে যে ওবিসি কমিশন তৈরি হয় এবং সেখানে আমরা মাত্র 7% রিজার্ভেশন পেয়েছিলাম। এবং তারপরে আমরা দেখতে পেলাম সেই 7% রিজার্ভেশন থেকে আরম্ভ করে লাস্ট বামপন্থী সরকার যাবার আগে পর্যন্ত তারা পিছনের দরজা দিয়ে কিছু জাতিকে তারা ওবিসিতে ঢুকিয়েছিলেন। অন্যান্য জাতিরাও ওবিসির সুযোগ তারা পাবে, কিন্তু তার যে নিয়মাবলী আছে, তার যে সোশিও ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট আছে, পিছনের দরজার দিকে ঢুকিয়েছিলেন। এবং অধুনা যে সরকারটি বিদায় নিল, তারাও বহু জাতিকে ওবিসি কমিশনের রেকমেন্ডেশন ছাড়াই এবং বিধানসভায় বিল না এনে তারা তাদেরকে ঢুকিয়েছিলেন, এবং তার বিরুদ্ধে হাইকোর্টে একটি জনস্বাস্থ্য মামলা হয়। সেই পিআইএল এর মামলার পরিপ্রেক্ষিতে সেখানে আমরা ফাইট করি যে পিছনের দরজা দিয়ে কেন তারা সুযোগ পাবে। আপনারা দেখুন, ভেরিফিকেশন করুন, সোশিও ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টকে দেখুন, ওবিসি কমিশনে যান এবং বিধানসভায় আপনারা আইন নিয়ে আসুন, বিল পাস করুন, ক্যাবিনেটে সই করুন, কোনো কিছু না করে গায়ের জোরে তাদেরকে অধিকারটা দিয়ে দিন। এবং হাইকোর্টে কেস হওয়ার পর কোর্ট একটি নির্দেশ দেয় যে যাদেরকে পিছনের দরজা দিয়ে যারা ওবিসি পেয়েছিল তাদের ওবিসিগুলি বাতিল হবে। আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছি। নতুন সরকার আসার পর
কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে তারা ফলো আপ করেন এবং বলা হয় পেছনের দরজা দিয়ে জাতিগুলো ওবিসি পেয়েছে তাদেরটা বাতিল করা হবে। এক্সিস্টিং 66টা জাতি তারা ওবিসি থাকবে। আমরা এই পর্যন্ত সরকারকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু যেদিন আমরা জানতে পারলাম যে আমাদের অধিকারের প্রশ্ন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের অধিকারের প্রশ্ন, আগামী দিন বাচ্চাগুলা স্কুলের যে সুযোগ, সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। হঠাৎ করে সরকার ঘোষণা করে দিল 1993 সালে বামফ্রন্ট সরকার যেটা করেছিল 7%। আরে ভাই, 7% কেন হবে? আপনি দেখুন ওবিসি সংখ্যাটা কত আছে পশ্চিমবাংলায়, 37 থেকে 38%, 3.5 কোটি আমরা ওবিসি সংখ্যা। আমরা কোনো বাণিজ্য জলে ভেসে আসেনি, আমরা প্রকৃত ভূমিপুত্র, আমরা কোনো পূর্ববঙ্গ থেকে ছুটে আসেনি যে আমাদের উপর বুলডোজার চালাবে। তারই বিরুদ্ধে পশ্চিমবাংলায় প্রকৃত হিন্দু ওবিসি ফ্রন্ট গড়ে উঠেছে। এই ফ্রন্টের নেতৃত্বে 24শে জুন সারা বাংলায় 40টি মহকুমাতে ডেপুটেশন সংঘবদ্ধ আমরা করেছিলাম এবং আগামীকাল 24শে জুলাই, আজ 23 তারিখ, আমরা রানীগঞ্জ ব্লক দিয়ে এটা সূচনা করলাম এবং 24 তারিখ আগামীকাল পশ্চিমবাংলার 343টি ব্লকে কিন্তু ডেপুটেশন সংঘবদ্ধ হবে। সরকারকে আমরা একটা সূচনা দিতে চাইছি, যাদের ভোটে তোমরা ক্ষমতায় এসছো, হিন্দুদের ভোটে ক্ষমতায় এসছো, সেই হিন্দুদের সঙ্গে যদি কোনো খেলা করো, এই হিন্দুরাও কিন্তু নতুন খেলা খেলতে যাবে। আমরা ভালোভাবে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং ব্লকে ব্লকে, জেলাতে জেলাতে এবং মহকুমাতে যে বিসিডাব্লিউ অফিসাররা বসে আছেন, তারা কি শুরু করেছেন? তারা নিজের মতো করে একটা নোটিশকে টাঙিয়ে দিচ্ছেন। তা কেন হবে? বিসিডাব্লিউর যে গাইডলাইন আছে, সরকারের যে নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করুন। আপনারা নিজের মতো করে বাচ্চাদেরকে হ্যারাসমেন্ট করবেন না। এই বাচ্চারাই আগামী প্রজন্ম, এরাই আমাদের ভবিষ্যৎ। এদেরকে ওবিসির কোনো কোটা থেকে যাতে বঞ্চিত না হয়, সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বিডিও মহাশয় এবং এই ব্লকের যিনি বিসিডাব্লিউ আধিকারিক আছেন, তার কাছে আমরা স্মারকলিপি নিয়ে এসেছি 11 দফা দাবির সমর্থনে। সরকারি যে নির্দেশ, সেই নির্দেশ যেন ঠিকঠাক পালন করা হয় এবং রানীগঞ্জ ব্লকের যে 6টি পঞ্চায়েত, সেই 6টি পঞ্চায়েতে বিসিডাব্লিউ অফিসার এবং তার সহযোদ্ধারা পঞ্চায়েতে পঞ্চায়েতে নোটিশ করুন, সেখানে বসে আপনারা ক্যাম্প করুন, আপনাদের দায়িত্ব সার্টিফিকেটগুলো ঠিক করে দেওয়া। আমরা কিন্তু ব্লক অফিসে বারবার ঘুরবো না। এই রিকোয়েস্ট, এই অনুরোধ আমরা বিসিডাব্লিউ মন্ত্রী মাননীয় গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের সঙ্গে মিটিং করেছি। তাকে আমরা বলেছি বিভিন্ন বিডিও অফিসে, বিভিন্ন এসডি অফিসে, বিভিন্ন ডিএম অফিসে যেভাবে আমাদের অফিসিদেরকে হ্যারাসমেন্ট করছে, এটা আপনি বন্ধ করুন। বন্ধু সম গৌরীশঙ্কর ঘোষকে বিসিডাব্লিউ মিনিস্টারকে অনুরোধ করেছি এবং সেই বিসিডাব্লিউ পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকে, জেলাতে জেলাতে একটা করে ফ্যাক্স এসছে যাতে এই বিষয়টাকে দেখা হয়। তাই শুভবুদ্ধি সম্পন্ন এই এলাকার ম্যাজিস্ট্রেট, ডাব্লিউবিসিএস অফিসার, বিডিও সাহেবকে অনুরোধ করব, আপনি সহানুভূতির সাথে বিচার করুন। কবে কবে আপনি ক্যাম্প করবেন, ক্যাম্পের ডেটগুলো আপনি নির্ধারণ করুন এবং আগামী দিন যাতে কোনো ওবিসি সন্তানের উপর অত্যাচার না হয়, কোনো ওবিসি সন্তানের সার্টিফিকেট যাতে বাতিল না হয় এই সরকারি আমলাতান্ত্রিক পদ্ধতির ফলে। আজকে হয়তো কয়েকজন এসেছি, আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে এসেছি। অনেকে ভাবতে পারেন যে এদের আবার কি ক্ষমতা। আমরাও কিন্তু 3 দিনের প্রস্তুতি নিয়ে 2000 লোককে রানীগঞ্জ ব্লকের সামনে দাঁড় করানোর ক্ষমতা রাখি। আমরা হচ্ছে গোয়ালার বাচ্চা, আমরা হচ্ছে মেহনতি মানুষ, আমরা নতুন ভারত করতে পারি। তাই নিজেদের যে অধিকার, সেই অধিকারকেও আমরা কিন্তু ছিনিয়ে নিতে যাই এবং এই ওবিসি ফ্রন্টের সাথে 66টা জাতিকে আমরা কিন্তু সংঘবদ্ধ করার প্রয়াস নিয়েছি। এই কয়েকটি কথা বলে প্রশাসন আমাদেরকে যে সহযোগিতা করছেন, পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই এবং বিসিডাব্লিউ যিনি আধিকারিক আছেন, তাকে আমাদের প্রতিনিধিরা ডেপুটেশন দেবেন এবং আমরা একটা লিস্ট করেছি সহযোগিতা করার জন্য। প্রত্যেকটি অঞ্চল থেকে আমরা 2 জনের ডেলিগেট নমিনেটের নাম দিয়েছি। ওবিসি সার্টিফিকেট ব্যাপারে
আমাদের যারা প্রতিনিধি থাকবেন সেই প্রতিনিধিরা আপনাদেরকে সহযোগিতা করবেন, তারা সেই বার্তাটি গ্রামে নিয়ে যাবেন। কী কী কাগজ প্রয়োজন রিভ্যালিডেশনের জন্য, রিভেরিফিকেশনের জন্য, এনসিএল এর জন্য, কোনো কারণেই লাল ফাইলের তলাতে আটকে রাখা চলবে না। আমাকে দেখাচ্ছিল আমার মায়েরা যে আমরা এই ব্লকে দাদা আর 6 মাস হলো অনলাইনে অ্যাপিল করেছি, কেউ 1 বছর হলো অ্যাপিল করেছি, কাগজের টুকরোগুলো নিয়ে এসছে। আমি প্রত্যেকটি কাগজ অবজারভেশন করেছি, আমি ফাইলগুলো দেখেছি। তাই এই বিসিডাব্লিউ অফিসারকে আমি বলে দিতে চাইছি যে সার্টিফিকেটগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে, 7 দিনের মধ্যে যদি আপনি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু বিসিডাব্লিউ অফিস থেকে যে বাসটা আসবে সেটা আপনি সামলাতে পারবেন তো? তাই অযথা হয়রানি না করে মানুষের সাথে, বাচ্চাদের ভবিষ্যতের সাথে যেগুলো পড়ে আছে আপনি ভেরিফিকেশন করে 7 দিনের মধ্যে 1000 সার্টিফিকেট আপনি রিলিজ করার ব্যবস্থা করুন। এই কয়েকটি কথা বলে আজকে আমাদের যে ডেপুটেশন কর্মসূচি, আমরা ওই দেশের নাগরিক, আমরা ডেমোক্রেসি যে সিস্টেম, শান্তিপূর্ণ পদ্ধতিতে বায়োলেটারাল ডিসকাশনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি সমস্ত সমস্যার সমাধান হয়। এই কয়েকটি কথা বলে আমাদের প্রতিনিধিত্বমূলক মাতৃশক্তি, আগামী দিনের ভবিষ্যৎ, কচি কচি যে বাচ্চারা এসছে তাদেরকেও বলবো অধিকারের প্রতি তোমরা সযত্ন হও। আজকে যে কথাগুলি বললাম, আগামী দিন তোমরা বড় হবে, ওবিসির যে রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে, এনসিএল এর ক্ষেত্রে সেই সুবিধাটা, অধিকারটা নিতে শিখো। অধিকার কেউ কাউকে দেবে না বন্ধু, অধিকার এই যুগে ছিনিয়ে নিতে হবে। এই কয়েকটি কথা বলে আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে, পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার 2-4 কথা হিন্দু ওবিসি ফ্রন্টের পশ্চিমবাংলার একজন কনভেনার হিসেবে আমি আমার 2-4 কথা বক্তব্য বিরাম দিলাম। এখন আমাদের মাতৃশক্তির পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার ওবিসি ফ্রন্টের কনভেনার শ্রীমতী পিঙ্কি গোপ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব, তারপরে আমাদের প্রতিনিধিরা যাবেন।